প্রিয় Xiaomi লাভাররা নড়ে চড়ে বসেন বিকজ আজকে আমার হাতে ২ টা ফোন দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটা হলো Redmi Note 14 Pro Plus আর একটা হলো জাস্ট Redmi Note 14। এই ২ টা ফোন কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট না, অর্থাৎ ইন্ডিয়ান ভেরিয়েন্ট। অনেকে এটাকে গ্লোবাল ভেরিয়েন্ট বলে, ইন্টারন্যাশনাল বলে, আবার ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট বলে। যাই বলেন না কেন অল আর দ্য সেইম, এবং এখানে চাইনিজ ভেরিয়েন্ট বা চাইনিজ ROM নাই। এই ভার্সনটাই আসলে মূলত আমাদের কিনতে হবে এবং ২০২৫ সালে মূলত এইগুলোই মার্কেটে চলবে এবং এই ফোন কিন্তু মাত্র রিলিজ হয়েছে কয়েকদিন আগে। তার মধ্যে আমার কাছে একদম কড়া ২ টা ফোন দেখতে পারতেছেন, এমকে মোবাইল পয়েন্ট পাঠিয়ে দিয়েছে। আপনারা যদি এই ফোন কিনতে চান ডেফিনিটলি তাদের পেজে ঘুরে আসতে পারেন। এটার এক্সাক্ট প্রাইস যখন আমি ভিডিও করতেছি হয়তো এদিক সেদিক হইতে পারে, কমে যেতে পারে। যে কারণে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রাইস সহ, সেখান থেকে আপনারা দেখে নিবেন। শুধু এই ফোন না, যেকোনো ব্র্যান্ড নিউ ফোন তাদের কাছ থেকে কিনতে পারেন, আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করে নিতে পারেন। সো এবার আমি এই ২ টা ফোন খুলে একটু দেখতে চাই ভিতরে কি, কি আছে বা কোনো কিছু চেঞ্জ হইছে কিনা। অস্ত্রপাতি নিয়ে নেই। ১ম এ খুলি Redmi Note 14 Pro Plus টাকে। সো ১ম এ এখানে একটা কভার আছে। কভারটা আগে আমি অলরেডি দেখিয়েছি। লুক এট দ্য ফোন। ওহোহোহো! এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা মূলত আমি এর আগে একটা ফুল রিভিউ করেছি। সো এই ডিজাইনটা সম্পর্কে বা এই ফোনটা সম্পর্কে যদি আপনারা জানতে চান তো ডেফিনিটলি সেই ভিডিওটা দেখতে পারেন। আজকে মূলত কথা বলব Redmi 14 টাকে নিয়ে। এটার একটা ফুল ইমপ্রেশন হবে এবং এটার একটা ছোটখাটো মিনি রিভিউ বলতে পারেন এবং এটার একদম লং টাইম ধরে ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে পরে একটা ভিডিও বানাবো। তো এটা সাইডে রাখি, সাইডে রেখে মূল আকর্ষণ যেটা নিয়ে আজকে মূলত কথা বলব সেটাতেই ফিরে আসি। আমি বক্সটা খুলে ফেলি আগে। এর আগে আমি Redmi Note 14 টা আসলে ব্যবহার করিনি। সো এটা ফর দ্যা ভেরি ফার্স্ট টাইম হতে যাচ্ছে। এখানে কভার আছে, 45 ওয়াটের একটা চার্জার আছে, আর এই যে কেবলটা আছে। তো বক্সে সবই পাওয়া যাচ্ছে। আমরা একটু ডিজাইনটা দেখি পাশে থেকে। কত কিছু বলে ফেললাম। এবারের ডিজাইনটা Redmi Note 13 এর থেকে আসলে খুব বেশি চেঞ্জেস আসেনি। লাইক তারা যেটা করছে যে ক্যামেরা বাম্পটা বা ক্যামেরা সেন্সরগুলো এদিক সেদিক একটু করেছে এবং কাইন্ড অফ এটা কিন্তু দেখতে মোটামুটি দেখেন iPhone-এর মতো একটা প্রো মডেলের মতো দেখা যাচ্ছে। ইভেন ক্যামেরা বাম্পটাও কিন্তু সেম টাইপের ডিজাইন করেছে, বাট এটা একটু লিটল বিগার। আমি সেম বলতেছি না, বাট আপনি যদি মিলাইতে চান তাহলে অলমোস্ট সেরকম হবে। বেশ বড় ফোন, বাট হাতের মধ্যে কিন্তু দারুণ একটা কমফোর্টেবল ভাব আছে। ডিজাইনটা আসলে সুন্দর। মানে আপনি যদি এর আগে 13 ফোনটা দেখে থাকেন তাহলে ডেফিনিটলি 14 টা আপনার ভালো লাগবে এবং এটা আরো একটু মডার্ন বলতে পারেন। ডিজাইনের ব্যাপারটা সাবজেক্টিভ হইতে পারে, তবে এটার ক্যামেরা বাম্প আছে এবং ডিজাইনের সাথে খুব সুন্দরভাবে আসলে একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করেছে এবং ইটস সাবজেক্টিভ যেমনটা আমি বললাম। তবে ফোনটার যদি বিল্ড কোয়ালিটিতে আসি, এখানে কিন্তু প্লাস্টিকের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সাথে ফ্রেমটাও প্লাস্টিকের। সো এখানে প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। তবে সামনের যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু আগের মতোই এবার Gorilla Glass 5 ব্যবহার করা হয়েছে। তবে আমরা এখন ফোন কিনলে সবাই কিন্তু কভার প্রোটেক্টর ব্যবহার করি। সো বিল্ড কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে এবং এটাতে কিন্তু IP64 এর রেটিং রয়েছে, ১৯০ গ্রাম মতো ওজন। সো হাতের মধ্যে ধরে খুব বেশি হেভি বা বাল্কিয়ার ফিল হয় না। ওয়েট ডিস্ট্রিবিউশন ভালোই দেখা যাচ্ছে। সো যাই হোক, এটা যদি আমি পোর্টস অ্যান্ড বাটনে আসি, একদম নিচে কিন্তু এখানে একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন। এটাতে 45 ওয়াটের চার্জ সাপোর্ট করে এবং এইটাতে কিন্তু ৫১১০ মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে এবং একদম নিচে এখানে কিন্তু একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। এটাতে ২ টা ফিজিক্যাল সিম বা আপনি চাইলে একটা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ হাইব্রিড সিম স্লট। এবং এটাতে স্টিরিও স্পিকার আছে যেটাতে ডলবি অ্যাটমসও সাপোর্ট করে এবং একদম উপরে দেখেন ভাই এখানে একটা হেডফোন জ্যাকও দিয়ে দিয়েছে যেটা এখন বিলুপ্ত প্রায়। তাছাড়া স্পিকার কাট আউট রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইভেন এয়ার ব্লাস্টার সেন্সরও দিয়েছে। সো পোর্টস অ্যান্ড বাটনে কোনো কিছু মিসিং নাই। ডান পাশে উপরে ভলিউম বাটন এবং নিচে পাওয়ার বাটন। সো এই ছিল মূলত আসলে পোর্টস অ্যান্ড বাটন। এবং ফোনটার যদি ডিসপ্লেতে আসি, ডিসপ্লেতে এখানে কিন্তু দারুণ একটা জিনিস যেটা আমরা নরমালি চাইনিজ ফোনগুলো থেকে দেখে থাকি যে কম দামে সামনের দিক থেকে দেখলে একদম ন্যারো চেইন বেজেল দিয়ে থাকে, সেই দিক থেকে একটু নিচের দিকে বিগার আছে। মানে এখন যে বাজেটে ফোনটা কিনতেছেন সেই বাজেট সেগমেন্ট বিবেচনা করলে এটা একটু বিগার হয়ে যায়। তবে এখানে কিন্তু সেম সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে যেটাতে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে। ইভেন এইটাতে এবার কিন্তু HDR10 প্লাসও সাপোর্ট করে বিকজ এটাতে ২১০০ পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। সো ডিসপ্লের কোয়ালিটি এবং ভিউইং এক্সপেরিয়েন্স, মিডিয়া এনজয় করার জন্য, গেমিং করার জন্য কিন্তু ডেফিনিটলি এবার আপনার এক্সপেরিয়েন্সটা আরো একটু বেটার হবে এই ফোনটাতে। এবং আরেকটা জিনিস ভালো এবার সংযোজন করেছে সেটা হলো যে সেলফি ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন, সেখানে 20 মেগাপিক্সেলের একটা সেন্সর আছে। এটা আগে থেকে একটু আপডেট হয়েছে এবং এবার আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। সো এখন ২০২৫-২৪ সালে যে মডার্ন যে আনলকিং সিস্টেমটা আমাদের দরকার সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনটাকে পাওয়ার করতেছে Dimensity 7025 আলট্রা প্রসেসরটা। সেটা একটা অক্টা কোরের প্রসেসর এবং এর সাথে কিন্তু 8GB RAM রয়েছে এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে। সো স্টোরেজ টাইপটা যেহেতু এটা ২০২৫ সালে ব্যবহার করা হবে সেই হিসেবে অনেক স্লো। এট লিস্ট এই সময় এসে কোনো ফোনের UFS 3.1 এর নিচে ফোন বানানো আসলে উচিত না। বিকজ ৪-৫ বছর আপনি যদি চালাইতে চান তাহলে এইটার স্টোরেজ টাইপটা কিন্তু অনেক স্লো হয়ে যাবে। সো দেখবেন যে ১-২ বছর পরে ফোন হ্যাং করতেছে, ল্যাগ করতেছে, স্লো হয়ে যাইতেছে। এবং এখানে কিন্তু Xiaomi Hyper OS চলতেছে বেসড
অন Android 14। এইটা Android 15 এ যদি লঞ্চ হইতো তাহলে বেটার হইতো, বিকজ এখানে আপনি মাত্র ২ টা মেজর ওএস আপডেট পাচ্ছেন। সো সেই হিসেব করলে Android 15 এবং 16 পাবেন। সো সেটা একটা ড্রব্যাক, তবে এটাতে ৪ বছরের আপনার সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো সফটওয়্যারের সাপোর্টের জায়গায় খানিকটা দুর্বলতা আমার কাছে মনে হয়েছে যে এট লিস্ট 3 ইয়ার্স যদি মেজর ওএস আপডেট দিত সেটা একটা ভালো ব্যাপার হইতো। এবং যে কারণে এই ফোনটাকে ৪-৫ বছর যদি আপনি চালাইতে চান সেই ক্ষেত্রে এটা খানিকটা দুর্বল হয়ে পড়বে, বিকজ আপনি সফটওয়্যার সাপোর্ট মেজর ওএস আপগ্রেডটা পাচ্ছেন না। আর একটা জিনিস হচ্ছে ভাই, স্টোরেজ টাইপটা আসলে সময়ের সাথে, সাথে অনেক স্লো হয়ে যাচ্ছে। আদার দ্যান দ্যাট আপনি যদি এই মুহূর্তে চালাইতে চান লাইক ১-২ বছর চালাইবেন তাহলে এটা ধুমসে চালাইতে পারবেন। যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর এবং এটার ইন ডেপথ রিভিউ কিন্তু আমি নিয়ে আসবো। এবং যদি ফোনটার ক্যামেরাতে আসি, দেখেন পিছনে যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন, যেমনটা আমি বলছিলাম যে শেপটা খানিকটা প্রো আইফোনের মতো। এখানে ৩ টা ক্যামেরা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, তবে তার মধ্যে ২ টা ক্যামেরা সেন্সর মূলত কাজের। এবং এই যে মেইন সেন্সরটা আছে 50 মেগাপিক্সেলের, সেটা কিন্তু সনি লাইট 600 সেন্সর এবং সেইটাতে কিন্তু ওআইএস সাপোর্ট করে। দারুণ একটা সেন্সর, ডেফিনিটলি এটার ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স ভালো হবে। আমি কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আরেকটা আল্ট্রা ওয়াইড সেন্সর আছে 8 মেগাপিক্সেলের, এটার ডিটেইল খানিকটা লস করে এবং আমি দেখছি যে এখন অনেক ফোনেই এই সেন্সরটা ধরায় দিচ্ছে। আদার দ্যান দ্যাট যে ম্যাক্রো সেন্সরটা আছে সেটা খুব বেশি ইউজফুল বা কাজের না। আমার কাছে মনে হয় যে এইটাতে যে ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স এখন দরকার সব ফিচারই আছে, বাট আল্ট্রা ওয়াইড সেন্সরটা আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল। বাট এখানে স্যাম্পলগুলো দেখে আপনারা হোপফুলি একটা আইডিয়া পাচ্ছেন। এটা সেলফি ক্যামেরাতেও কিন্তু 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেন্সর ব্যবহার করা হয়েছে। সেটার এক্সপেরিয়েন্স যেমনটা এখানে কিছু স্যাম্পল আপনারা দিচ্ছি দেখেন। তারপরে এটার একটা ফুল রিভিউ কিন্তু আমি একদম লম্বা সময় ধরে ব্যবহার করে তারপর নিয়ে আসবো, সেখান থেকে আরো ভালো একটা আইডিয়া পাবেন। এবং সেখানে আমি Redmi Note 13 এর সাথে একটা রেফারেন্স দিয়েও কিন্তু আমি কম্পেয়ার করার চেষ্টা করব। এই ফোনটাতে কিন্তু সর্বোচ্চ ফুল এইচডি 30 ফ্রেমে ভিডিও করতে পারে সেলফি ক্যামেরা এবং মেইন সেন্সর দিয়ে। তবে ভাই এখন একটা ফোন কিনতে গেলে আমার মনে হয় যে এটা যে বাজেটে বিক্রি হচ্ছে বা এর থেকে অনেক কম বাজেটেও কিন্তু এখন 4K শুট করার ক্যাপাবিলিটি দিচ্ছে। সো এখানে ডেফিনিটলি 4K দেওয়া উচিত ছিল। লাইক যেহেতু এটা 2025 সাল জুড়ে বিক্রি হবে, সো 2025 সালে একটা ফোন কিনবেন 4K শুট করতে পারবেন না, সেটা আসলেই দুঃখজনক। তবে একটা জিনিস সত্য, সে এই ফোন যারা কিনে তারা যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তা কিন্তু নয়। লাইক মেমোরি সেভ করার জন্য, নিজেদের একটু ভিডিও টিডিও করার জন্য, সেক্ষেত্রে এটা আপনি প্রপারলি করে ফেলতে পারতেছেন আরকি। সো ফাইনালি এই ফোনটা এখন কারা কিনবেন বা এই Redmi 14 সিরিজ কি এখন আসলে কেনা ঠিক হবে কিনা? হ্যাঁ, ডেফিনিটলি আমি Redmi 14 Pro Plus ফোনটা ব্যবহার করছি তো লম্বা সময় ধরে। ব্যবহার করে আমি দেখছি যে ফোনটা খুবই ভালো। এখন যে দামে বিক্রি হচ্ছে তার সাথে যদি আরেকটু কম দামে পাওয়া যাইতো তাহলে এটা বেস্ট ডিল হইতো। মানে এখন তো নতুন, নতুন রিলিজ হইছে যে কারণে একটু দামটা বেশি থাকবে। তো আমার মনে হয় যে যারা আসলে কিনতে চান তারা চাইলে একটু ওয়েট করে কিনতে পারেন। তাহলে আরো বেটার ভ্যালুটা পেয়ে যাবেন। বিকজ নতুন, নতুন মার্কেটে আসলে প্রাইসটা একটু গরমই থাকে। ব্যবসায়ীরা একটু পেয়ে বসে। আদার দ্যান দ্যাট আপনি যদি Redmi 14 টার কথা বলেন, স্পেশালি 14 টা একটু দেখে শুনে বুঝে কিনতে হবে। 14 টা আমি তো জাস্ট আনবক্স করলাম, এটার স্পেসিফিকেশন একটু ঘেঁটে, ঘুঁটে দেখলাম। তাতে মনে হলো যে 2025 সালের ফোন যেহেতু বেশ কিছু জিনিস মিসিং আছে। সো এটা কিনতে গেলে Redmi Note 13 এর সাথে একটু কম্পেয়ার করতে হবে। আরো এইসব বাজেট সেগমেন্টের ফোনগুলোর সাথে কম্পেয়ার করে তারপরে আসলে ফাইনাল ডিসিশনটা নেওয়া সম্ভব যে এটা যে দামে এখন বিক্রি হচ্ছে সেটা আসলে কেনা যায় কিনা। আদার দ্যান দ্যাট যেটা বললাম যে Redmi Note 14 Pro Plus টা কিন্তু দারুণ একটা ডিভাইস। ক্যামেরা, ব্যাটারি, পারফরম্যান্স সব দিক থেকে টপ নচ আছে। সো সেটা আপনারা কিনে ফেলতে পারেন। দেখা হচ্ছে খুব দ্রুত অন্য ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।